বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মাঝখানে একটু শরীর খারাপ হয়েছিল ঠিকই, বাট এখন ঠিক আছি। আর সবার শুরুতে বলি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। দাদা, তোমার যে বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চার বাবা, তুমি ছেলেটা এত বড়, হ্যাঁ তুমি এখন এরকম করে যাচ্ছ? তো এটা আমাদের ছোট বাপ্পুদা ছিল। তার গানটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। আমরা দাদার পেছনে খুবই লাগি এবং আমরা বন্ধুরা মিলে সব বেরিয়ে পড়েছি, বড়রা মিলেও বেরিয়েছিলাম। আমরা যাচ্ছি আজকে আমাদের পাড়ার ঠাকুর অর্ডার দিতে। অ্যাকচুয়ালি পুজো বলতে তো আর বেশি দিন বাকি নেই। তো রাস্তায় যেতে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খারাপ লাগছিল, কিন্তু পুলিশ দাঁড়াতে দিচ্ছে না, রানিং গাড়ি বের করে দিচ্ছে। যতটুকু ক্যাপচার করতে পারলাম আমরা চললাম আমাদের উদ্দেশ্যে, অর্থাৎ পালের কাছে পৌঁছে গেলাম আমরা সুব্রতদার কাছে। সুব্রত পাল, আমরা কোনো দিন তার নাম শুনেছি ঠিকই, বাট কোনো দিন তার কাছে যাইনি। এই ঢুকেই দেখি কি বিশাল বিশাল প্রতিমা তৈরি করেছে, দেখে তো মানে খুবই সুন্দর লাগছে। এখনই যদি ঠাকুরের রূপ এরকম হয় তাহলে না জানি পরের ঠাকুরের রং করলে, কাপড় পরলে কত সুন্দর লাগবে। আর এই যে ছোটো ছোটো গনু ভাই, সামনে তো গণেশ পুজো, তাই সুন্দর কী সুন্দর সাজিয়েছে দেখো। আর এই দাদাটাকে দেখলাম ঠাকুর বানাচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। শ্রী কানাই রুদ্র পাল এবং তার ছেলে সুব্রত পাল। দাদা খুবই ভালো মানুষ, এবং আমরা ঠিক করছি কেমন কি ঠাকুরের হাইট হবে, কেমন কি নেব বিবরণ, দাদা আমাদের সব বুঝিয়ে দিচ্ছে। দেখতে দেখতে আমাদের এই ঠাকুরটা পছন্দ হয়েছে, আমরা দাম দর করলাম, কথা বললাম, কেমন সাজ নেব সেটাও বললাম, সেটা পরের ভিডিওতে দেখাবো। এই যে দাদার বিল বই, দাদার সাথে কথা বললাম। আর এই যে সেই সুব্রত দাদা যার কথা বলছিলাম, যার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এবং আমাদের ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গেছে, আমাদের ফেরার পালা। সব গ্রুপ ছবি না হলে হয়। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না।